এসএসসি 26 নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে রয়েছে। একটু মনোযোগ দিয়ে তোমরা শুরু, কী কী আপডেট আমাদের কাছে রয়েছে। শিক্ষামন্ত্রীর বেশ কিছু বিষয় বলেছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। আমি একটু ক্লিয়ার করি। প্রথমত তিনি আজকে একটা অনুষ্ঠানে বলেছেন যে ভয়ের কোনো কারণ নেই, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী মূলত ভয় না পাওয়ার জন্য তিনি বলেছেন, কিন্তু আলটিমেটলি তিনি এমন সব কথাবার্তা বলার কারণে শিক্ষার্থীরা এমনিতেই ভয় পেয়ে গেছেন। তো বিষয়টা অন্যভাবে চলে গেছে। আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী বিষয়টাকে আর ইজি করে দেবেন। পরীক্ষাটা যদি শিক্ষার্থী সুন্দর করে পরীক্ষা দেয়, তবে বাস্তবতা এইটাই যে ভয়ের কোনো কারণ নেই। যদি যারা ভালো পড়ালেখা করছো বা যারা নিজেদের পড়বা নিজেরা লিখবা তাদের সমস্যা নেই, যারা দেখা দেখি করবা নকল করবা তাদের জন্য খুবই ভয়ের পরিবেশ। হেলিকপ্টার নিয়ে তিনি আজকে মন্তব্য করেছেন যে হেলিকপ্টার নিয়ে ঘোরার দিন নেই, ভিডিও রেকর্ড আর্কাইভেই থাকতে হবে। মানে এখানে ভিডিও রেকর্ডের কথা বলেছেন তিনি, যে তিনি মূলত সিসি ক্যামেরার মাধ্যমে সব বিষয়গুলো মনিটর করবেন, হেলিকপ্টার নিয়ে বারবার যেতে পারবেন না। তবে এইটুকু বাস্তবতা যে তিনি বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিট দিবেন, এটা তোমরা শিওর থাকো। হঠাৎ করে দেখতে পারা ঢুকে গেছে শিক্ষামন্ত্রী, নাম কি মিলন স্যার চলে আসছে, কেউ নাই, একা একা চলে আসছে, সবাই বাইরে রেখে আসছে। কারণ সে কুল, তার ওদের প্যারা নাই যে 10-15 নিয়ে যেতে হবে মন্ত্রীর মতো অন্য মতো করে। সে এতটা অ্যাক্টিভ এনার্জেটিক মানুষ, মনে হয় যে আমরাও অনেক তার মতো এনার্জি আমাদের নাই। দেন আমি বোর্ডের কাছে কয়েকটা নোটিস ক্লিয়ার করি। এক হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করেছে, এটা তোমরা একটা জেনে নাও। 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবা। 2 নম্বর হচ্ছে তোমাদের প্রবেশপত্র নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, যে আগামী তোমাদের এখানে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে নোটিশ কি বলছে, কেন্দ্র সচিবদেরকে তোমাদের হচ্ছে যে প্রবেশপত্র নিয়ে যাওয়ার জন্য, এবং অবশ্যই 7 দিন পূর্বে তোমরা প্রবেশপত্রগুলো কালেক্ট করবা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ক্লিয়ার করি। অবশ্যই প্রবেশপত্রে তুমি তোমার নাম, তোমার বিষয়গুলো মিলাই নিবা, নয়তো পরবর্তীতে কিন্তু বড়সড় ধরা খাইতে পারো। আর লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাদের কিন্তু অলরেডি বিভিন্ন প্রকার ফর্ম দিয়ে দিয়েছে। তো এই ফর্মের মধ্যে একটা ফর্ম রয়েছে বহিষ্কার ফর্ম। আমি দোয়া করি কেন যেন এই বহিষ্কার ফর্মের নাম না ওঠে, ঠিক আছে? বহিষ্কার ফর্মটা কই, এখানেই তো আছে। এই বহিষ্কার ফর্মের জন্য কারো নাম না ওঠে, এই যে দেখতে পাচ্ছ, এই যে পরীক্ষার্থী বহিষ্কার, পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা। সো এটা দোয়াটা করে। আর এই যে হচ্ছে রোল নম্বরের একটা নমুনা, এটা তোমাদের পরীক্ষা কেন্দ্রে বেঞ্চে থাকবে। সো ওভারঅল এই হচ্ছে টুকটাক পরীক্ষার ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটুকে ভিডিও করেছি, তোমরা হয়তো দেখতে পাবা, অলরেডি দেখেছো, যে সংশোধন আনা হচ্ছে তোমাদের পরীক্ষার আইনের পদ্ধতিতে। এটা খাতা দেখার পদ্ধতিতে যে সংশোধনটা আনা হচ্ছে, এটা আমার মনে হয় একটা গুড ডিসিশন। এটা দরকার ছিল, কেননা অনেক সময় অনেক পরীক্ষার্থীর কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে তোমরা অবমূল্যায়ন হও। মানে এখানে বুঝো, তুমি নাম্বার বেশি পাইলে সমস্যা নাই, কম পাইলে তো সমস্যা। আর কম পাইলে এটা বুঝবো কখন, রেজাল্টের পর যে বোর্ড চ্যালেঞ্জ করে, এই জায়গাটাই তো অনেক প্রকার আপত্তি রয়েছে। তো এইগুলোই তারা এখন পরিবর্তন করছে, এবং আমার মনে হয় যে শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তটা দারুণ হতে যাচ্ছে। এবং রেকর্ড পরিমাণ শিক্ষার্থী এবছর রেজাল্টও খারাপ করবে, রেকর্ড পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করবে, এবং সেখানে রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তনও হবে, এইটা আমি আশা করি। ঠিক আছে? কারণ অনেক শিক্ষার্থী প্রতি বছরই শিক্ষকদের ভুলের কারণে ফেল করে, এবং পরবর্তী শিক্ষার্থীরা না কারো কাছে বলতে পারে, না কারো কাছে মানে কোনো কিছুই থাকে না ওদের বলার, কারণ ওদেরকে বিশ্বাস করে না। কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছে, কোনো কারণে শিক্ষকের ভুলে, শিক্ষক গাফলতির কারণে ওরা শিকার হয় এই অবমূল্যায়নের। এটা আশা করি শিক্ষামন্ত্রী সংশোধন করছেন এবং করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।